আমরা সব বোনেরা হচ্ছে বাবা বাড়িতে এসেছি বেড়াতে। আর এদিকে হচ্ছে আমার দাদি, আমার ফুপি, আমার ফুফাজান সবাই আসছে আমাদের বাসায়। এতে কিন্তু আমাদের বাসাটা খুবই আনন্দময় মনে হচ্ছে। আর সবাই যেহেতু একসাথে আর সবাই থাকলে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক আনন্দ, কারণ হচ্ছে আমার দাদু, আমার ফুফাজান, আমার ফুপি আসছে। আর এইদিকে হচ্ছে আমাদের ভাই বোনেরা তো সবাই একসাথে আছি। কয়েক বছর পর হচ্ছে আমার ফুপির সাথে দেখা, কারণ আমার ফুপিদের বাসা অনেক দূর, ঠাকুরগাঁও। তো সেক্ষেত্রে এতদিন পরে ফুপি আর ফুপা আসছে, এখানে তো খুবই গল্পগুজব করা হচ্ছে আর খুবই আনন্দ সবার মধ্যে বিরাজ করছে। তো এইদিকে গল্প করতে করতে কিন্তু দুপুরের রান্না বসায় দিচ্ছে আপু। আমরা সবাই একসাথে হলে কিন্তু বিরিয়ানি রান্না করা হয় দুপুরে বেশিরভাগ সময় আমাদের বাবা বাড়িতে, কারণ আমরা সবাই বিরিয়ানিটা বেশি পছন্দ করি খেতে। কিন্তু আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করার ট্রাই করতেছিল বাসায়। এতে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি যে একটু ভিন্ন রকমের খাবার খাবে। তো এই দিকে সব আয়োজন করা শেষ আর রান্না বাড়াও শুরু করে দিয়েছে বোনেরা। সবাই একসাথে হলে এটা একটা সুবিধা যে সব বোনের হাতে হাতে কাজ করে আর আমি শুধু একটু বসে বসে দেখি আর খাবার খাই। তো এটা হচ্ছে আমার সুবিধা, যেহেতু আমি সবার ছোট। তো আমার আপুর রান্না এত স্বাদ হয় কি বলবো। তো ও তো সবজি রান্না করে ফেলছে আর আমি সবজিটা রান্না হওয়ার সাথে সাথেই গরম গরম একটু সবজি খেয়ে নিলাম। এত টেস্ট হয়েছে কি বলবো, এক কথা অসাধারণ হয়েছিল সবজি রান্না। আর এইদিকে হচ্ছে আমার আপু, আরেক আপু আর ভাগ্নে গিয়েছিল শপিং করতে ওদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো আসার পর দেখি ওদের জন্য কেনাকাটার সাথে সাথে আমার জন্য দু একটা থ্রি পিস কিনে নিয়ে আসছে। আর কিছু টি শার্টও নিয়ে এসেছে, কারণ এই গরমের মধ্যে কিন্তু টি শার্টগুলি পরলে খুবই আরামদায়ক। তো এই টি শার্টগুলি হচ্ছে আমার বোনের আর ভাগ্নেদের জন্য। আমার কাছে তো আমার ড্রেসগুলি আর টি শার্টগুলি খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইদিকে হচ্ছে আপু সবজি রান্নার পরে হচ্ছে এখানে চিকেন ফ্রাইড রাইস রান্না শুরু করে দিচ্ছে। তো এগুলির জন্য যা যা উপকরণ লাগে সবকিছু কিন্তু আপু এখানে এক এক করে দিয়ে দিচ্ছে। তো এত সুন্দর হয়েছিল কি বলবো, এখন তো রান্না হচ্ছে আর খাওয়ার পর যে এত টেস্ট হয়েছিল চিকেন ফ্রাইড রাইসটা। আজকে দুপুরের রান্নার আয়োজন ছিল চিকেন ফ্রাইড রাইস, এর সাথে ছিল চিকেন ফ্রাই, ডিম ভুনা আর হচ্ছে সবজি রান্না করছিল। তা আমি একটু ভিডিও করতেছিলাম, আপু যেহেতু রান্না করতেছে এত সুন্দর করে, ভাবলাম যে আমি একটু দেখে রাখি। যদিও আমি এইভাবে রান্না করতে পারি না তেমন, আপুই বেশি রান্না করে বেশিরভাগ সময়। বাসায় আসলে সবাই একসাথে হলে আমার এই বোনই বেশি রান্না করে। আর ওর রান্নাও কিন্তু খুবই মজা হয়, সবাই খেয়ে তৃপ্তি সহকারে বলে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্না। দেখেই দেখেন, দেখতে খুব লোভনীয় ছিল আর খেতে তো দারুণ হয়েছিল। আর এইদিকে হচ্ছে রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আপু হচ্ছে এইদিকে মাংসগুলিকে ম্যারিনেট করে নিচ্ছে, এগুলো হচ্ছে চিকেন ফ্রাই ভাজবে। তো এইগুলিকে যা যা উপকরণ সেগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবে। আর এই রেস্টে রাখার পর এখন হচ্ছে ভেজে নেবে। অনেকক্ষণ রেস্টে রাখার পর এই চিকেন ফ্রাইগুলি হচ্ছে ভাজতেছে। ও এত অল্প সময়তে ঝটপট করে এত সুন্দর করে রান্না করে, আমরা তো বাসার সবাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ঝটপট করে কি সুন্দর করে রান্না করে শেষ করছে। আর আমি একটু সাথে গিয়েছিলাম, একটু ট্রাই করতেছিলাম ভাজার জন্য। তো এইদিকে হচ্ছে চিকেন ফ্রাইগুলি যে ভাজছে, যেহেতু চুলার মধ্যে ভাজা হয়েছিল একটু কালারটা বেশি একটু লালচে হয়েছিল। আর এদিকে ডিম ভুনা করে ফেলছে। তো সব কিছু মোটামুটি রান্না করা শেষ। তো এখন হচ্ছে এক একে সবাই খাবারের পালা। এইদিকে হচ্ছে ঘরে সব খাবার নিয়ে আসছে, সবাইকে দেওয়া হবে। আর এইদিকে মাংসগুলি হচ্ছে একটু রান্না করা হয়েছে। এইদিকে হচ্ছে রান্না করার শেষে কিন্তু আমার মেয়েকেই প্রথম আগে খাবার দিয়েছি। তো এই একটা প্লেটে খুব সুন্দর করে খাবারটা সাজিয়ে তারপর আমার মেয়েকে পরিবেশন করেছে। আমার মেয়ে তো ভীষণ খুশি, সে অল্প অল্প করে খাবার খাচ্ছিল। আর এইদিকে হচ্ছে দুপুরে কিন্তু আমরাও খেতে বসে গেছি, যেহেতু সবাই একসাথে খাবার খাবো তাই। এই তো আমিও খেতে শুরু করে দিচ্ছি। সবাই একসাথে বসে খাওয়ার আনন্দই যেন আলাদা। খাবারগুলি দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর দুপুরে খাওয়া দাওয়া শেষেই কিন্তু আমাদের বিকেলের নাস্তার জন্য হচ্ছে শীত পিঠা আর মাংস রান্না করা হয়েছিল। তো আমাদের ক্ষেতের ধানের চালের শীত পিঠা খেতে কিন্তু অসাধারণই হয়েছিল। ফুপা যেন পিঠা খেয়ে ভীষণ খুশি। আর এইদিকে খাওয়া দাওয়া শেষে কিন্তু ফুপা, আমার দাদু আর ফুপি বাসায় চলে যাচ্ছিল দাদা বাড়িতে। অনেকদিন পর হচ্ছে এরকম একটা দিন কাটালাম, খুবই আনন্দ ঘন মুহূর্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।